চলো আরেকটি প্রুফ করি। দেখো এখানে লিখেছি প্রুফ এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অর্থাৎ এখানে কার্তেশীয় গুণফল রয়েছে। তো দেখো কার্তেশীয় গুণফল ব্যাপারটা হয়তো ভুলে গেছো, আমি একটু মনে করিয়ে দিই দুটো সেটের কার্তেশীয় গুণফল কি। দেখো যদি হয় a ইকুয়াল টু 1 2 আর মনে করো b ইকুয়াল টু 1 2 3, তাহলে দেখো a ক্রস b আমরা তৈরি করা শিখিয়েছিলাম যে যদি আগে আছে এটাকে নেবো মানে 1 1 এরকম 1 1, তারপরে দেখো 1 কে ধরেছি 1, আবার 1 মানে 1 কে ধরে 1, 1 কে ধরে 2, 1 কে ধরে 3, দেখো তারপর এটা নেবো 1 2, তারপর এটা নেবো 1 3, দেখো তারপর 2 কে ধরে 2 কোথায় গেল 2 1 2 2, তারপর আবার 2 3, দেখো 2 কে ধরে 1, তারপর 2 কে ধরে 2, তারপর 2 কে ধরে 3, আর তো কেউ নেই। দেখো প্রথম এলিমেন্টটা, তার মানে প্রথম এলিমেন্টটা প্রথমে আর দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয়। দেখো যে কোনো, দেখো যদি বলি 2 1 বিলংস টু এ ক্রস বি, এটা মানে আমি লিখতে পারি এটা ইমপ্লাই করছে 2 বিলংস টু এ অ্যান্ড 1 বিলংস টু বি, এটার মানে। তাহলে আমি যদি লিখি x, y বিলংস টু এ ক্রস বি, তার মানে হলো এটা ইমপ্লাই করছে x বিলংস টু এ, x এতে আছে, এবং y এটা এবং এর সিম্বল y বিলংস টু বি, y বিতে আছে। আচ্ছা দেখো এই দুটো সেট সমান দেখাতে হবে, এটা একটা সেট, টোটালটা একটা সেট। তো সমান দেখাতে গেলে এর একটা যে কোনো পদ ধরবো, তবে এর পদ শুধু x ধরবো না, আমরা ধরবো অর্ডার পেয়ার, অর্থাৎ x, y। তাহলে ধরবো x, y এর একটা পদ এবং সেটা দেখাবো x, y টা এর মধ্যে আছে, তাহলে এইটা এর সাবসেট হবে। অনুরূপভাবে এর একটা পদ ধরবো, দেখাবো এটা এর সাবসেট হবে, অর্থাৎ দুটো ইকুয়াল। তো এসে শুরু করি। লেট x, y be any element of a cross b union c। তাহলে দেখো x, y কার মধ্যে আছে, belongs to a cross b union c। আচ্ছা এটা থাকা মানে x টা প্রথমে আছে, মানে x belongs to a and y দ্বিতীয়টাই আছে, দ্বিতীয়টা মানে কত, b union c। এবার দেখো x belongs to a and এবার এটা ভেঙে লেখো y b union c তে আছে, মানে কি y belongs to b, তোমাদের বলছি এখানে belongs to সিম্বল দিতে হবে। belongs to থাকা মানে b তেও থাকা অথবা c তেও থাকা, y belongs to b or y belongs to c। এবার দেখো এরকম লিখতে পারি কিনা, দেখো x belongs to a and y belongs to b, or x belongs to a and y belongs to c, মানে x belongs to দুবার লিখেছি। তার মানে x belongs to a, y belongs to b, তার মানে x, y দুটো আলাদা। দেখো and থাকলে সাধারণত ইন্টারসেকশন হয়, মানে বলতে চাইছি x belongs to a and x belongs to b, যদি এরকম থাকতো আমরা লিখতে পারতাম x belongs to a intersection b, মানে একই যদি এলিমেন্ট থাকতো তাহলে and থাকলে ইন্টারসেকশন হয়। এখানে দেখো দুটো আলাদা এলিমেন্ট, মানে তখন তাহলে অর্ডার পেয়ার হয়ে যাবে, x belongs to a and y belongs to b, তখন হয়ে যাবে x, y belongs to a cross b। ক্লিয়ার? এখানে দেখো or x belongs to a and y belongs to c, x, y belongs to a cross c। তাহলে দেখো এবার x, y এখানে আছে, or x, y এখানে আছে, তার মানে ইউনিয়নে আছে, imply x, y belongs to a cross b union a cross c। তার মানে দেখো ধরলাম x, y a cross b union c তে ছিল, কিন্তু দেখালাম x, y কোথায় আছে, a cross b union a cross c, a cross b union a cross c, তাহলে এর মধ্যে ধরলাম, এর মধ্যে দেখালাম, তার মানে এইটা এর সাবসেট। দেখো লিখতে পারি অতএব a cross b union c subset of a cross b union a cross c, এর নাম দাও 1। এবারে এবার এর একটা এলিমেন্ট ধরবো, দেখাবো সেটা এর মধ্যে আছে, তা লিখছি দেখো লেট a, b, তাহলে এখানে x, y ধরেছিলাম, তাহলে এখানে ওই জন্য আলাদা ধরলাম a, b any element of a cross b union a cross c। দেখো তাহলে আমরা লিখতে পারি
A comma B belongs to A cross B union A cross C ইমপ্লাই করছে। দেখো ঠিক আগের মতো যেমন ডিভারমেন্টস ল তোমাদের শিখিয়েছিলাম নিচ থেকে উপরে ওঠা, এও ঠিক সেম লজিক্যালি প্রুফ। দেখো তাহলে দেখো আমাদের A comma B যদি A cross B তে থাকে তো ইউনিয়ন আছে, তাহলে লিখতে পারি যে A comma B belongs to A cross B or A comma B belongs to A cross C। আবার দেখো A comma B A cross B মধ্যে আছে, তার মানে A belongs to A and B belongs to B। প্রথমটায় থাকবে, দ্বিতীয়টায় থাকবে, or এখন AB belongs to A cross C মানে প্রথমটায় থাকবে and দ্বিতীয়টায় থাকবে। এবার দেখো এটা দুবার আছে, আমি এটা একবার লিখছি A belongs to A মানে সব ভাঙা হয়ে গেল, কি দেখাতে হবে দেখো তো, এখানে দেখাতে হবে মানে A ক্রস আনতে হবে, মানে X এতে আছে বা এখানে A এতে আছে আর বিটা থাকবে হচ্ছে তোমার B ইউনিয়ন C, সেভাবে নিয়ে আসবো। দেখো X belongs to A and দেখো তো B belongs to B or B belongs to C। দেখো imply A belongs to A and B belongs to B or B belongs to একই লেটার, তার মানে দেখো B belongs to একই এলিমেন্ট, তাহলে B ইউনিয়ন C। আচ্ছা দেখো তাহলে imply A এতে আছে এবং B এইটাতে আছে, তার মানে A, B কার্টেসীয় অর্ডার পেয়ারটা কোথায় থাকবে, তার কার্টেসীয় গুণফলে A ক্রস B ইউনিয়ন C। ভালো করে দেখো A, B আমি ধরেছিলাম A ক্রস B ইউনিয়ন A ক্রস C আছে, দেখো A ক্রস B ইউনিয়ন A ক্রস C আছে, দেখালাম সেই A, B কার মধ্যে আছে A ক্রস B ইউনিয়ন C, A ক্রস B ইউনিয়ন C, তার মানে এইটা এর সাবসেট লিখতে পারি, অতএব A ক্রস B ইউনিয়ন A ক্রস C সাবসেট অফ A ক্রস B ইউনিয়ন C। এর নাম 2, তাহলে from 1 and 2 we get কি পাচ্ছি না A ক্রস B ইউনিয়ন C সমান A ক্রস B ইউনিয়ন A ক্রস C। দেখো প্রুফ হয়ে গেল, দিস কমপ্লিট দ্য প্রুফ। তো আমি লজিক্যালি করলাম, তোমরা একটা পার্ট ভাঙার পর আরেকটা ঠিক সেম মানে শুধু জাস্ট এক্স আর ওয়াই জায়গায় তুমি এবি লিখে নেবে, নিতে দেখো পরপর স্টেপ একদম একই আছে। যদি তুমি এখানে এ আর এখানে বি লিখে দেবে, প্রথমটা লিখতে পারলে পরেরটা এরকম ধরবে লেট A, B এনি এলিমেন্ট অফ A ক্রস মানে পরেরটা, তারপর দেখো A, B বিলংস টু একই রকম আছে, এটাও যা আইটেম এটাও সেম, শুধু এখানে X, Y আছে, এখানে A, B আছে, তাহলে পরের পার্টটা পুরো একদম হুবহু। এখানে দেখো X এর জায়গায় A আর Y জায়গায় A, B A ক্রস B আর A, B A ক্রস C, এই দেখো A, B A ক্রস C পুরোপুরি মিলে যাবে, জাস্ট এখন উঠে যাবে, এরকম হয়ে যাবে A, B লাস্ট দেখো এটাই চলে আসবে A, B A ক্রস B ইউনিয়ন C। পরপর এটা দেখে শুধু X এর জায়গায় A আর Y এর জায়গায় B বসিয়ে দেবে, দিলে নিচ থেকে উঠে যাবে, মিলে যাবে, অতএব এটা সাবসেট বা উপসেট, অতএব দুটো সেট সমান। ঠিক আছে, আরো একটা প্রুফ করাবো আজকে। আচ্ছা এই প্রুফের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, A ক্রস B ইন্টারসেকশন C সমান A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। এটা হোমওয়ার্ক করে আনবে। তো আরো একটা প্রুফ করাবো আমরা, সেটা হচ্ছে তার আগে একটু পরিচয় দিই। এনএ মানে কি, এটা এন অফ এ মানে এ সেটে কটা পদ আছে। যদি মনে করো এ সমান 1 2 3 5, তাহলে এনএ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট এ। তো দেখো তো এখানে কটা আছে 1 2 3 5 মানে মোট 4টে, তাহলে এনএ মানে 4। ঠিক আছে, তাহলে এনএ নোটেশন মানে নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট এ। তা এই যে একটা আমাদের অঙ্ক পড়ে, তার আগে সূত্রটা আমরা প্রুফ করব। n of A union B মানে নাম্বার অফ এলিমেন্ট অফ A union B সমান নাম্বার অফ এলিমেন্ট A প্লাস নাম্বার অফ এলিমেন্ট B মাইনাস নাম্বার অফ এলিমেন্ট A ইন্টারসেকশন B।
তার মানে টোটাল ইউনিয়নে যে কটা আছে, এতে যে কটা আছে আর বিতে যে কটা আছে সেটা যোগ করে তাদের ইন্টারসেকশনে কটা আছে সেটা বিয়োগ করলে আমরা এই ইউনিয়ন বিটা পেয়ে যাব। এটা কি করে প্রুফ করবো দেখো, ভেন ডায়াগ্রাম দিয়ে করছি। মনে করো আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ সেট, আর এইটা হচ্ছে আমার মনে করো বি সেট। তাহলে দেখো এটা কি হলো, এই ইন্টারসেকশন বি সেট। আচ্ছা, তাহলে এইটার কি হবে দেখো, এই পোর্শনটার নাম কি, এটা হচ্ছে এই পোর্শনটার নাম দেখো এ মাইনাস, মানে এই টোটালটা হলো এ, তার মধ্যে এইটুকু হলো শুধু এই ইন্টারসেকশনের কমন পার্ট, তাহলে টোটালটা থেকে যদি এটা বাদ দিই মানে এ মাইনাস এই ইন্টারসেকশন বি। আচ্ছা, তাহলে বলো থেকে এই পোর্শনটা কি, এই পোর্শনটার নাম, তাহলে টোটাল হবে বি, তাহলে এই পোর্শনটা হবে বি থেকে এই চাঁদটার নাম যদি বি হয়, তাহলে এটা যদি কেটে নিই ইন্টারসেকশন অংশটা, তাহলে বি মাইনাস এই ইন্টারসেকশন বি। আচ্ছা দেখো, আর টোটালটাই হলো ইউনিয়ন বি। তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে এন এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ, এতে কতগুলো আছে, এইখানে যে কটা আছে প্লাস এখানে আছে, তার মানে দেখো এন এর সমান নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট কে কে আছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এর মধ্যে যে কটা আছে প্লাস নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টারসেকশন বি, মানে এইখানে যে কটা আছে প্লাস এইখানে যে কটা আছে যোগ করলে এতে মোট পেয়ে যাবো। আবার দেখো এখান থেকে আবার দেখো এই এন বিতে কতগুলো আছে সেটা পেতে গেলে, এন বিতে কতগুলো আছে সেটা পেতে গেলে দেখো এই কোটা প্লাস এই কোটা এখানে এখানে এই অর্ধচন্দ্রের মতো যে জায়গায় এখানে যতগুলো আছে প্লাস এই কমন পোর্শনে যে কটা আছে সেটাই হলো বি। তাহলে এন বি সমান কত হচ্ছে দেখো, এন অফ বি মাইনাস এই ইন্টারসেকশন বি, মানে এইটা এই কোটা মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এইটা প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ এইটা এ ইন্টারসেকশন বি। দেখো এখান থেকে আমি একটা জিনিস একটু বার করে রেখে দিচ্ছি, তোমরা কেন বার করলেন স্যার, এগুলো একটু দরকার লাগবে, পরবর্তীতে তোমরাও জানবে, আমি বার করে রাখছি, তোমরা বুঝে যাবে কেন বার করছি। শুধু এইটুকুর মানটা কত আমি বার করে রেখে দিচ্ছি, শুধু এইটুকুর মানটা কত, মানে দেখো এইটা এন অফ অতএব পরে করে রাখছি, এন অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি করলে কত হবে দেখো, এইটা মানে সমাধান জাস্ট এটা এবারে আসছে, মানে এন এ মাইনাস এইটা মানে এন এ নাম্বার এলিমেন্ট অফ দিস সাথে মাইনাস এটা এবারে আসছে এন অফ এ ইন্টারসেকশন বি, কিছুই না, একটা বীজগণিতের সমাধান। এটার মান এটা মনে করি যদি এক্স হতো, তাহলে এক্স এর মান কত হবে, এইটা থেকে এটা এবার আসলে এটা বিয়োগ হয়ে গেল। সিমিলারলি এখানে এইটা কত হবে বলতো, এইটার মান কত হবে এইটা, তাহলে অতএব এন অফ বি মাইনাস এই ইন্টারসেকশন বি এটা হবে কত হবে দেখো, এইটা ছিল সেখান থেকে এটা জাস্ট এবারে আসবে এন বি মাইনাস নাম্বার এ ইন্টারসেকশন বি। এবার দেখো আমার চেয়েছে যে এইটাতে মোট কতটা আছে, তাই এই টোটালটাই তো এ ইউনিয়ন বি, এইটা মানে এইটা প্লাস এইটা এটাতে ইউনিয়ন বি। দেখো এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি মানে তাহলে এতে এন অফ এইটা মানে কত এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এইটাই যে কটা আছে প্লাস এই এন ইউনিয়ন বি মানে তো গোটা জায়গাটা, এই গোটা জায়গাটায় যে কটা আছে মানে এইটাই আছে প্লাস এইটুকু আছে প্লাস এইটা আছে, তাহলে দেখো এইটা প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস দেখো এইটা এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। বেশ, আচ্ছা দেখো তাহলে এইটার মান কত, এর মানটাই আগে থেকে আমি বার করে রেখে দিয়েছিলাম, দেখো এখান থেকে বার করে রেখে দিয়েছিলাম, আর এইটার মানটা কত আগে থেকে লাগবে বলে আমি বার করে রেখে দিয়েছিলাম, জাস্ট মানগুলো শুধু বসিয়ে দিচ্ছি, তারপর লক্ষ্য করো এটার মান কত না এন অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি কত না এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তারপর প্লাস, এটার মান পেলাম এখানে প্লাস এটা আছে এন অফ এ ইন্টারসেকশন বি আছে, তারপর প্লাস দেখো এটার মান কত না এটার মান এই বার করে রেখেছিলাম এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা দেখো এখানে এন অফ এ ইন্টারসেকশন এটা প্লাস আর এটা কি মাইনাস, একটা কেটে গেল, তাহলে পরে কে থাকলো এন এ প্লাস দেখো এন বি প্লাস না কেউ প্লাস নেই মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো তোমরা আলটিমেটলি কি দাঁড়ালো, আমি লিখেছি এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ডিয়ার স্টুডেন্টস, সেট থিওরি পার্ট 2-তে যেখানে আমরা অপারেশনগুলো শেখাচ্ছিলাম, তো সেখানে ইন্টারসেকশানে দেখলাম লাস্ট পার্টে গিয়ে একটা শব্দ ভুল হয়ে গেছে, সেই কারণে
ইন্টারসেকশনটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে দুটো সেট আমি লিখে রেখেছি, একটা এতে আছে 1 2 5 7, আর বি আছে দেখো, বিতে লিখে রেখেছি 5 9 2 8 10। এখন তাদের ইন্টারসেকশনটা লেখা হয় এ ইন্টারসেকশন বি, এবং অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ, এইভাবে ডিফাইন করা হয়েছে যে এ আর বির মধ্যে যেগুলো মিল আছে সেগুলোকেই শুধু নেব। তো দেখো মিলগুলো শুধু খুঁজে বার করবো। এক আছে, এক না নেই, এক নেই, মিল নেই। 2, হ্যাঁ এইখানে দেখো 2 আছে, তাহলে 2কে নিলাম। 5 5 দেখো, হ্যাঁ 5 আছে, 5কে নিলাম। 7 না, 7 নেই দেখো। তার মানে এ ইন্টারসেকশন বি মানে এ আর বির মধ্যে কমন। দেখো দুটো সেটের মধ্যে এখানে এ আছে, এখানে বি আছে, কমন কে আছে? কেবলমাত্র 2 আর 5। দেখো 2 আছে, 5ও আছে, সেই জন্য 2 আর 5। যদি বি ইন্টারসেকশন এ করি তাহলে কি হবে দেখো তো। আগে বি কে ধরবো, বি কে 5 এতে আছে, হ্যাঁ আছে, নিয়ে নাও। আচ্ছা তারপরে দেখো 9 আছে, না নেব না। 2 আছে, হ্যাঁ এই 2 আছে, 2কে নিয়ে নাও। তারপর 8 দেখো, 8 আছে, না নেব না। 10 এখানে আছে, 10 কি এতে আছে, না নেব না। এই হয়ে গেল। তাহলে দেখা পাচ্ছি যে ইন্টারসেকশন বি আমরা তৈরি করলাম, বি ইন্টারসেকশন এ তৈরি করলাম। অ্যাকচুয়ালি ডেফিনেশনটা হচ্ছে দুটোর মধ্যে যেটা কমন। ওখানে আমি যেটা বলেছিলাম লাস্ট বলতে গিয়ে বলে ফেলেছি যে যেটা মিল হবে না তাকে নেব। ব্যাপারটা এরকম না, মিল না হলে নেব না, মিল হলেই একমাত্র নেব। ক্লিয়ার? তো আজকের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেট থিওরির যে সমস্ত অঙ্ক সমাধান পরীক্ষায় আসে সেগুলো নিয়ে, তার সমাধান নিয়ে আলোচনা করব, হোমওয়ার্ক দেবো, তোমরা বাড়িতে করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো অথবা কমেন্ট বক্সে লিখতে পারো। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, বাই।